যে বিষয়টা নিয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে, আরবিতে একে বলা হয় ইস্তেকামাত। বাংলায় বলা যায় কোনো বিষয়ে জমে থাকা, অটল থাকা, এদিক সেদিক না হওয়া, এক জায়গায় বসে থাকা, এক কাজে জমে থাকা, একে আরবিতে ইস্তেকামাত বলে। আল্লাহ তাআলা কালামে মাজিদে এবং নবীজি আলাইহিস সালাম হাদিসে পাকে জায়গায় জায়গায় এই ইস্তেকামাতের কথা বলেছেন। আমলের উপরে, ঈমানের উপরে, দ্বীনের উপরে অটল থাকতে হবে, এদিক ওদিক চলে যাওয়া যাবে না। জায়গায় জায়গায় হাদিসে আছে। এক সাহাবী আসছে, রাসূলুল্লাহ আমাকে একটা আমলের কথা বলে দিন, মুক্তি পেয়ে যাব। তো বলছে, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং সুম্মা ইসতাকিম, এর উপরে তুমি অটল থাকো। তোমার ঈমান যেন কোনো সময় নষ্ট না হয়, ঈমান বহির্ভূত কোনো কাজে তুমি জড়িত না হও, এতে থাকো, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবা। কালামে মাজিদে আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। মুফাসসিরগণ লেখেন, ঈমানদার তো ঈমান আনছেই, আবার ঈমান আনবে এর অর্থ কি? মুফাসসিরগণ ব্যাখ্যায় লেখেন, উসকুতু আলা ঈমানিকুম, হে ঈমানদাররা তোমরা তোমাদের ঈমানের উপরে অটল থাকো, তোমাদের ঈমান থেকে অন্যদিকে সরে যেও না, স্থির থাকো। বিভিন্ন আমলের উপরে অটল থাকার জন্য হাদিসে পাকে বিভিন্নভাবে তাকিদ এসেছে। বুখারীর শব্দ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আহাব্বুল আমাল ইলাল্লাহি মা দিমা আলাইহা, যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেই আমল সব সময় করা হয়। এই জন্য দেখা যাবে আমি আপনি একদিন একটা আমল করলাম অনেক সময় নিয়ে, কিন্তু বাদ দিয়ে দিলাম। আরেকজন ব্যক্তি একটা ছোট আমল করে, নিয়মিত করে, সব সময় করে, তাহলে এই যে আমি একদিন অনেক সময় যাবৎ আমল করার কারণে যা পাইলাম, আরেকজন অল্প আমল প্রত্যেক দিন করার কারণে আমার চাইতে বহুগুণ বেশি পাইল। এই জন্য ঈমান হোক, আমল হোক, ইসলাম হোক, সবগুলোর উপরে অটল থাকার জন্য কোরআনে হাদিসে বারবার জায়গায় জায়গায় বিভিন্নভাবে তাকিদ এসেছে। এখন কথা হলো, এই দ্বীন শিখা, এলেম শিখা, এই দ্বীন ও এলেম বা আমল শিখার ক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে ইস্তেকামাত বা অটলতা, অবিচলতা অবলম্বন করতে হবে। যেমন আমি একদিন এক আলেমের কাছে গেলাম, দুইটা মাসআলা শিখলাম, আর 5 বছরে কিছুই শিখলাম না। আরেকজন প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে একটা দুইটা মাসআলা শিখে, একটা দুইটা আমল শিখে। বলুন তো, আমি একদিন গিয়া 24 ঘন্টা কাটাইলাম, আর কিন্তু 5 বছর খবর নাই। কিন্তু দ্বিতীয়জন সে প্রত্যেক দিন এক একটা মাসআলা শিখলো, আমি এবং ওইজন, এই দুইজনের মধ্যে ব্যবধান আছে না? অবশ্যই ব্যবধান আছে। আর একটা বিষয় সমস্যা হয় হলো যে আমি একটা বিষয় একজন থেকে শিখতেছি, মাশাআল্লাহ সে যোগ্য, আলেম ভালো, আমল আখলাক ভালো, এই 2 দিন পরে মন মতো খামাখা কোনো কারণ ছাড়া তাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এই কিছুদিন গ্যাপ দিয়ে কারো কাছে গেলাম, আবার একজনের কাছে গেলাম। এতে দেখা যাবে আমি কারো থেকেই কিছু পাবো না, কারো থেকেই কিছু পাবো না। ছাত্রদের অবস্থাও তেমনই। একজন ছাত্র এক প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে, একজন আলেমের কাছে শিক্ষা গ্রহণ করতেছে, কিন্তু তখন ওর মনের মধ্যে বিভিন্ন সময় একটা ধোঁকা দেয়, এখানে পাল্টায়, ওখানে যায়, এ উস্তাদকে বাদ দেয়, অন্য উস্তাদের কাছে যায়। বাবা, তুমি যে প্রতিষ্ঠানে পড়তেছ, এখানে যদি পড়াশোনা হয়ে থাকে, পড়াশোনা ভালো হয়, এই উস্তাদের যদি আমল আখলাক ভালো থাকে, তাহলে তোমার মধ্যে যে কল্পনা জাগলো এই জায়গা পাল্টায় ফেলি, অন্য জায়গায় যায়, তাহলে তোমার মনে করতে হবে এটা শয়তানি ধোঁকা। আমরা সবাই জানি, কিতাবেও পেয়েছি
যে লিকুল্লি বুকাতিন খাসা, প্রত্যেকটা জায়গার একটা বৈশিষ্ট্য আছে। কি আছে? যেমন আপনারা এখানে বসা, এখন মনের অবস্থা যেমন, সকালবেলা বাসায় কি তেমন ছিল? হ্যাঁ, ভিন্ন না? আবার যখন মসজিদে যান তখন মনের অবস্থা যেমন, বাজারে দোকানে থাকলে মনের অবস্থা তেমন থাকে। প্রত্যেকটা জায়গার বৈশিষ্ট্য আছে। এখানে আমি ভর্তি হলাম পড়াশোনা করার জন্য, মাদ্রাসার সাথে উস্তাদের সাথে সম্পর্ক হয়েছে। এখানে পাল্টাইলাম, নতুন জায়গা গেলাম, ওখানে গিয়া সম্পর্ক হইতে, উস্তাদের সাথে পরিচিত হইতে, কিতাবের সাথে পরিচিত হইতে সময় লাগবে না? ওই দেখা যাবে এতে অনেকে শিখতে পড়ে যাবে। ওখানে মন বসবে না, পরিবেশ ভালো লাগবে না, খানাপিনা ভালো লাগবে না, উস্তাদ ভালো লাগবে না, ছাত্রদের সাথে মিলামেশা ভালো লাগবে না, প্রতিষ্ঠান ভালো লাগবে না, আবহাওয়া ভালো লাগবে না, বিভিন্ন সমস্যায় আর পড়বই না। এই জন্য বারবার জায়গা পাল্টানো, এখানে না ওখানে, এখানে না ওখানে, এতে করতে গিয়া এলেম শিক্ষা, দিন শিক্ষা, আমল শিক্ষার ক্ষেত্রে বেশ ব্যবধান হয়ে যায়, এমনকি অনেকে পথ ছাড়া হয়ে যায়। আমরা গ্রাম এলাকার মানুষ, আমাদের গ্রাম এলাকায় বলে, আপনারা অনেকে গ্রামে বসবাস করেন, যারা ছাগল গরু পালেন, যেই গরুটা যেই ছাগলটা ঘাস পায় তো খাইতেই থাকে, একে পাইলেও শান্তি এবং ওর জীবনও কি শান্তিময়। ওকে মালিক রাগারাগি কম করে, পিটাপিটি কম করে, শাস্তি কম দেয়, তাই না? যা দেয় তাই খায়, যেখানে বেঁধে রাখি ওখানেই খায়। আর কিছু গরু ছাগল আছে, কিছু গরুর বৈশিষ্ট্য হলো এখানে এক মুখ দেয়, ওখানে এক মুখ দেয়, ওখানে এক মুখ দেয়, ওখানে এক মুখ দেয়। মালিক ভাবে ওকে বেচতে পারলে অথবা জবাই দিতে পারলে আমি বাঁচি। দ্বিতীয়ত ওর স্বাস্থ্য জীবনও ভালো হয় না, পেটই ভরে না। ওর মন চায় ওখানে গেলে ভালো ঘাস, ওখানে গেলে ভালো ঘাস, ওখানে গেলে ভালো ঘাস, কিন্তু জীবনে কোনোদিন ও ভালো ঘাস খাইয়া পেট ভরতে পারে না। আর যে গরু, যে ছাগল, যে পশু ঘাস পাইছে তো খাইতেই থাকে, পেটও ভরা যায়, মালিকও খুশি। এই জন্য আমরা উস্তাদের মুখে শুনতাম, আরবিতে একে বলে হলো সাম্মা খাইরুন, ওখানে মনে হয় ভালো, ওখানে মনে হয় ভালো, ওখানে মনে হয় ভালো। এই চিন্তা চেতনা দিন ও এলেম ও আমল শিখতে অনেক বড় ধরনের বাধা। দিন এলেম ও আমল শিখতে অনেক বড় ধরনের বাধা। ওখানে গেলে মনে হয় ভালো না, আমি যেখানে আছি এখানে যদি এলেম থাকে, আমল থাকে, আখলাক থাকে, তাহলে আমার উচিত হবে এই জায়গা না পাল্টে এখানে জমে থাকা। আজকে দেখুন হাদিসের কিতাবে পাতায় পাতায় বলতে গেলে সবচেয়ে বেশি হাদিস যেই সাহাবীর থেকে, সেই সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বক্তব্য বুখারীতে আছে যে লোকজন আমাকে বলে যে আকসার আবু হুরায়রার হাদিস এত বেশি কেন? উনি বলেন যে আনসার সাহাবী, মুহাজির সাহাবী, কেউ ব্যবসায় ব্যস্ত, কেউ তো খেত খামার নিয়ে ব্যস্ত, আর আমি রাজুলুন মিসকিনুন, আমি ছিলাম একদম অনাথ অভাবী ব্যক্তি। আলজামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিবি বাতনি, আমি এই পেটে পাথর বেঁধে নবীজির পাশে সব সময় বসে থাকতাম, কোনো সময় গায়েব থাকতাম না। তাই আমার এমন কিছু মনে থাকতো, কিন্তু তারা ভুলে যাইতো। আমি উপস্থিত থাকতাম, তারা গায়েব থাকতো, অনুপস্থিত থাকতো। এ কারণে আমি নবীজির থেকে বেশি হাদিস শিখেছি। এইভাবে যদি কোনো উস্তাদের কাছে, কোনো প্রতিষ্ঠানে জমে থাকে, তাহলে এর জীবনে অনেক ধরনের বরকত হাসিল হয়, উস্তাদের নেক দোয়া পায়, উস্তাদের সুনজর পায়। একবার নবী আলাইহিস সালাম বলছে যে আজকে বুখারীর হাদিস, তোমাদের মধ্যে যদি কেউ নিজের চাদর বা কাপড় বিছাই দাও, তাহলে আমি আজকে যা বলবো আর কেউ সে বলবে না। আবু হুরায়রা উপস্থিত, উনি বলছে আমি ফাবাসাত্তু রিদাই, চাদর বিছাই দিলাম। নবীজি বলছে আমি আমার চাদরকে বুকের সাথে মিলিয়ে নিছি, আমি ওই কথা একটুও ভুলে নেই। এই জন্য সব সময় নবীজির পাশে থাকার কারণে নবীজির এই দোয়া পাইলেন, নবীজির থেকে সুনজর কেড়ে নিলেন। এই জন্য কোনো ছাত্র যদি কোনো উস্তাদের কাছে একদম লাগাতারভাবে, ধারাবাহিকভাবে, অটলভাবে থাকতে থাকে, একবার এক জায়গায়, একবার সেই জায়গায়, এমন না করে এক প্রতিষ্ঠানে থাকতে থাকে, তাহলেও তার মধ্যে উস্তাদের এই নেক নজর, সুনজর চাইতে থাকে এবং সে এলেম, আমল, আখলাকের বরকত পাইতে থাকে। পক্ষান্তরে যে ছুটাছুটি করে, সে উস্তাদের চোখে একটু কালারিং হয়ে যায়, সালোটা খামাখা চলে গেল, খামাখা চলে গেল, তাই না?
আবার দেখেন যেই সন্তান, যেই ছেলে, যেই মেয়ে বাপ মার খেদমতে সবসময় থাকে, হ্যাঁ, সন্তানকে, প্রত্যেকটা সন্তানকেই বাবা মা ভালোবাসেন, কিন্তু যেই ছেলে, যেই মেয়ে বাপ মার খেদমতে সবসময় থাকে, তার প্রতি বাপ মার নেক দোয়া বেশি থাকে না, সুনজর বেশি থাকে না, মনের মহাব্বত বেশি থাকে না? ঠিকই কোনো ছাত্র যদি উস্তাদের সাথে লাইগেই থাকে, কোনো প্রতিষ্ঠানে লাইগেই থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে থাকে, উস্তাদের দোয়া পেতে থাকে, উস্তাদের সুনজর পেতে থাকে। এই জন্য তার বরকতের দরজা আল্লাহ তাআলা সব দিকে খুলে দেন, দুনিয়াও খুলে দেন, আখিরাতেও খুলে দেন। এই জন্য আমরা যারা ছাত্র ভাই আছি, আমরা এদিকে বিশেষ খেয়াল রাখবো। যারা অভিভাবক, তাদের প্রতি উদাত্ত আহ্বান যে ছেলে পেলে অনেক সময় অল্প বয়স হওয়ার কারণে, বুঝ কম হওয়ার কারণে ওরা এখানে সেখানে ছুটাছুটি করতে থাকে। তাদেরকে বোঝানো, বাবা যেহেতু পড়াশোনা হয়, আমল আখলাক ভালো, তাহলে ওখানেই থাকো, ওখানেই পড়াশোনা করো, এতে তোমার লাভ সব থেকেই বেশি। কিন্তু ছুটাছুটি করলে, এখানে সেখানে গেলে তোমার লাভের চাইতে ক্ষতি বেশি, এমনকি তুমি লাইনচ্যুত হয়ে যেতে পারো। এই জন্য যারা ছাত্র ভাই আছি তারা ওইদিকে লক্ষ্য রাখবো, যারা গার্ডিয়ান আছি তারা ওইদিকে খেয়াল দিব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।